আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বাড়িতে নিজ হাতে অ্যালোভেরা গাছ রোপণ করলাম। দুটো অ্যালোভেরার চারা সংগ্রহ করা হয়েছে। তারপরে আমরা কিছু সারযুক্ত মাটি সংগ্রহ করেছি, সেই সাথে একটি প্লাস্টিকের ডোপ কেটে নিয়েছি, এটাকে জার বানাবো। তারপর মাটিগুলো ভালো করে, যদি দলাযুক্ত মাটি থাকে তাহলে সেটা ঝুরঝুরে করে সেই ডোপের ভিতরে রাখবেন। রাখার পরে মাটিগুলো যেন দলা না থাকে, তাহলে অ্যালোভেরা গাছটি শিকড় ছড়াতে সমস্যা হবে। এই জন্য ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। তারপরে আস্তে 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 আমরা মাটিগুলো ঝুরঝুর করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই ভরে গেছে। এভাবে এই মাটিগুলো কিন্তু নর্মালি মাটি না, এগুলো কিন্তু সারযুক্ত মাটি, গোবরের সার। বিশেষ করে চক থেকে আনছি এই মাটিগুলো। চকে যে সার দেওয়া হয় এবং কি বর্ষার পর যে পলি মাটি পড়ে সেই মাটিগুলো, এখানে গোবরের সার মিশ্রিত আছে। তারপর মাটিগুলো ভালো করে ঝুরঝুরে করার পরে দুই পাশে মাটি সরাইয়া সুন্দর করে অ্যালোভেরার গাছটি বসিয়ে দিবেন। অ্যালোভেরার গাছটি বসানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন গোড়ার শিকড়গুলো কোনো রকম ছিঁড়ে না যায় এবং এর গোড়ায় যেন ভেঙে না যায়। তারপর আপনারা সুন্দর করে মাটিতে দেওয়ার পরে, বসিয়ে দেওয়ার পরে চারপাশটা শক্ত করে গেড়ে দিবেন, মাটি ভালো করে যাতে গাছের সাথে লেগে থাকে। এভাবে আমরা দুটো অ্যালোভেরার চারা আমরা প্লাস্টিকের জারে করে বুনে দিলাম। দেখেন চারপাশটা ভালো করে টাইট করে দেওয়া হচ্ছে মাটিগুলো, যাতে গাছটা এদিক ওদিক পড়ে না যায়। তারপর আমরা পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার ফলে কি হবে, যখন এই গাছটা লাগাইলাম তারপর পরই পানি দিয়ে দিলাম। কারণ হচ্ছে এইটা মনে করেন যে রস টানতে পারবে, এজন্য আপনারা হালকা পরিমাণে পানি দিবেন এবং চারপাশটা ভালো করে মাটিগুলো ভালো করে করে দিবেন, চাপ দিয়ে দিবেন, যাতে গাছটি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই গাছ মূলত সকালবেলার না বুনে বিশেষ করে সন্ধ্যার টাইমে বা বিকাল টাইমে এই গাছটা বুনবেন, যাতে রোদ পড়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় সকালবেলা যদি আপনারা গাছটি রোপণ করেন বা যে কোনো গাছ রোপণ করেন, তাহলে সকালে বোনার পরে গাছটি সারা দিন রোদ পাবে। সেই ক্ষেত্রে দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় গাছটি নিয়ে গেছেন, নতুন জায়গায় রোপণ করছেন, সেই ক্ষেত্রে রোদে গাছটি টলে যাবে। দেখেন এই গাছটা কিন্তু আমরা সেজন্য বিকালবেলা বুনছি, যাতে সারা রাত ছায়ায় থাকে, রাত্রিবেলায় কোনো রোদ্রে ছোঁয়া না পায়। দেখেন এই গাছটি বারবার পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে গাছের গোড়া শক্ত করা হয় নাই এবং পানি দেওয়ার ফলে গাছের গোড়ায় মাটি কম হয়েছে। এই জন্য গাছের গোড়ায় বেশি করে মাটি দিয়ে ভালো করে মাটি সরাইয়া একটু বেশি করে গর্ত করে তারপরে গাছ রোপণ করবেন। আর বিশেষ করে গাছ রোপণ করার সময় কোনোভাবেই যেন গাছের গোড়া ঠিক থাকে, যেন ছিঁড়ে না যায় শিকড়গুলো বা ভেঙে না যায়। কোনো সময় চাপলেই কিন্তু ভেঙে যেতে পারে, এই জন্য সতর্কতার সাথে আপনারা গাছ রোপণ করবেন। আমাদের অ্যালোভেরা গাছটি অনেক সুন্দর, আমরা অনেক কষ্টে সংগ্রহ করেছি, এক জায়গায় থেকে আনছি, আমাদেরকে গিফট করেছে। এই জন্য আমরা যত্ন সহকারে গাছটি রোপণ করলাম। আশা করি গাছটি অনেক বড় হবে এবং এখান থেকে আমরা অ্যালোভেরা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।